দুর্বার গতিতে চলছে আর দূরে গিয়ে যাবে আমাদের প্রতিষ্ঠা ফখরে বাঙ্গাল মিডিয়া ফখরে বাঙ্গাল মিডিয়া। তাহাবি ডাক দিয়া বলে, বেগম অস্থির হয় না, হিসাব দিতে পারলেই তো হইছে। আমি হিসাব দিতে পারলেই তো হইছে, আমি যদি ধরা না খায়া যায় তাইলেই তো হইছে। বলে কি জবাব দিবেন? এই মাত্র তো আপনি খায়া আসলেন, আপনি তো সারা রাত্র ঘুমাইলেন, তাইলে কই ইবাদত করলেন? এমনি আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ের নিচে আমার জীবন কুরবান হয়ে যাক। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত আল্লাহর নবীর সাহাবী বলেন, ও নবী, আপনি হাদিস শরীফের মধ্যে বলেছেন যে কিনা এশার নামাজ জামাতের সাথে পড়লো, এরপরে ঘুমের ঘরে দোয়া কালাম পড়ে ঘুমায় গেল, আমার আল্লাহ অর্ধরাত্র ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করে। কেমন সওয়াব, কেমন সওয়াব জানুনি? দাঁড়ায়া দাঁড়ায়া নফলে ইবাদত করার সওয়াব, সারা রাত্র বিপি দাঁড়ায়া দাঁড়ায়া নফলে ইবাদত করলে যে সওয়াব, এশারের নামাজ জামাতের সাথে পড়া, হে মুমিন তুমি ঘুমের ঘরে ঘুমায়া যাও, আমার আল্লাহ অর্ধরাত্র তোমাকে তোমার আমলনামার মধ্যে نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रोना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही इलाही दिखा दे हमें इलाही दिखा दे हमें दियार मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह जुरे इलाहा इल्लल्लाह ला इलाहा अला या साकिनल क़स्रिल मुअल्लम सतदफनु अन क़रीबिन फित्तुराबी लहू मलकुन युनादी कुल्ल यौमिन दिदू लिल मौति वब्नु लिल खराबी कलीलुल उम्रिना फी दार दुनिया व मरजिअना इला बैतित तुराबी ला इलाहा इल्लल्लाह जुरे जुरे ला इलाहा इल्लल्लाह बज़िक्र शहर छपिनी दर हुरूशात ओले दानत दरी माना के गुशाओ न बुलबुल बर गुलश तस्बीह खालिस के खरखारे बतस्बीह ज़बाने मुँह में नाज़िक रे खुदा बसियार गू याद कुन याद कुन याद ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा बोलन माजार बाजार गैरुल्लाह पहाड़ पर्वत गैरुल्लाह आसमान जमीन गैरुल्लाह दुर्गा दरगा गैरुल्लाह चाकरी नौकरी गैरुल्लाह व्यवसा बाड़ी गैरुल्लाह सजदार मालिक एक अल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেহায়ত কাবিল ইহতিরাম দিগার হযরত উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের সকলকে সকল ঝামেলা থেকে হেফাজত করেছেন। পবিত্র কুরআন এবং হাদিসের আলোচনার মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি সকলেই জুড়ে পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম জানাই বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন বাড়ি থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন মহল্লা থেকে যাচাই করে বাছাই করে কুরআন এবং হাদিসের আলোচনার মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। এটা একটা নেক কাজ। আল্লাহ আমাদেরকে এই নেক কাজ করার সুযোগ দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। নেকের কাজ আল্লাহ তৌফিক দিলেই করা সম্ভব, তৌফিক না দিলে করা সম্ভব। এই যে একটা নেক কাজ, নেকের কাজে মানুষ আসে না, গুনার কাজে মানুষ লাফায়া লাফায়া, দৌড়ায়া দৌড়ায়া, যাকে যাকে পালে পালে, দলে দলে গুনার কাজে গিয়া পড়তেছে। যেমন ভাবে লাইটের মধ্যে হাজার হাজার পোকা দৌড়ায়া গিয়া পড়ে, মোমবাতির আগুনের মধ্যে হাজার হাজার পোকা দৌড়ায়া গিয়া পড়ে, তারা জান যাবে, প্রাণ যাবে, জীবন যাবে জেনেও দৌড়ায়া গিয়া আগুনের মধ্যে জাপড়ায়া পড়ে। মানুষ জানে বুঝে শুনে ওয়াজের মধ্যে আলেম উলামায়ে কেরামদের জবান থেকে, কোরআন হাদিস থেকে জানে শুনে, এরপরেও এই কথা বুঝতে পারতেছে, জানতে পারতেছে, শুনতে পারতেছে গুনাহ করলে জাহান্নামে যেতে হবে, আগুনে জ্বলতে হবে, এরপরেও গুনার কাজে মানুষ লাফায়া গিয়া পড়তে আছে। ঠিক কি না? দুইটা ওয়াজ আমি করব, একটা গানের ওয়াজ করব আর একটা কোরআনের ওয়াজ করব। দুইটা ওয়াজের মধ্য দিয়েই আধা ঘন্টা সময় বাকি আছে, এসা পর্যন্ত আলোচনা চলবে। আপনারা ধৈর্য ধারণ করে বসবেন তো ইনশাআল্লাহ। দেখেন, এখানে যদি ওয়াজ না হয় গান হইতো, আর শিল্পী আসতো গান গাওয়ার জন্য, মমতাজ, বেবি নাজমিন, রুনা লাইলা যদি আসতো, তাহলে গান শোনার জন্য মানুষ যাকে যাকে আসতো। এক জায়গায় গান হইতেছে, এক বুড়া বয়স ভারী হয়ে গেছে, কিন্তু গান শুনবার জন্য সবার আগে সিটটা দখল করছে। কারণ পরে গেলে সিট পাওয়া যাবে না, আর গায়কের সামনে, ওয়াইজের সামনে, বক্তার সামনে না বসলে মজা লাগে না। এই জন্য সবার আগের সিটটা দখল করছে। সবার আগের সিটটা দখল করে সবার আগে বৈশা মনের মতো গান শোনার প্রস্তুতি গ্রহণ করছে। মনে রাখেন, প্রথম রাত্রে কিন্তু বেশি একটা শীত লাগে না। বেটার একটা শালা ছিল, চাদর, চাদরটারে বইল্লা ফেসায়া উরাতের নিচে রাইখা নিয়া মধ্যে বৈশা গেছে, জাপটা মাইরা একবারে বসছে, গান মনের মতো আজকে শুনবে। কি খালি গিয়ে 11টা, 11:30 বাজছে, গান আরম্ভ হয়ে গেছে। প্রথম গায়ক গান আরম্ভ করছে, আমি যে একজন, আমার একটাই তো মন, আমি যে একজন, আমার একটাই তো মন, এই একটা মন আমি কারে করব সমর্পণ, আমি যে একজন, আমার একটাই তো মন। এই মজার গান আরম্ভ করছে। লোকটা মনোযোগ দিয়ে গান শুনতেছে। রাত্র কয়টা বাজে? 11:30।
গান চাপতাছে, মানুষ জমতাছে, খেলা জমতাছে, ঠিক কিনা? দ্বিতীয় শিল্পী উঠলো, গান আরো চাপলো। ঘটনা ঘটতেছে কেমন জানেন? দ্বিতীয় শিল্পী উঠার সাথে সাথে মানুষের চাপে আর মানুষের ভিড়ে চাচার 1 নম্বরে পাইছে। চাচার কয় নম্বরে পাইছে? 1 নাম্বার। চাচা চিন্তা করলো 1 নাম্বার সারবার লাগে যদি উঠি তাইলে আমার গানের মজাটাই নষ্ট হয়ে যাবে। সরিষা পরিমাণ জায়গা নাই, লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ, আমি আবার বসার সুযোগ পাইতাম না। এখন যদি উঠতে যাই জায়গাটাও পাইতাম না। ই মজা চাইরা লাভ নাই। পাউডারে একবারে মুসরা দিয়া বয়া জাপটা মাইরা বয়া নিচে যে মনে করেন যে কোনো মতে 1 নম্বরের কামটা সাইরা লাইছে। 1 নম্বরের কামটা তো কোনো মতে সারছে। রাত্র বাজে এখন 12:30। কয়টা বাজে? 12:30। এখন গান আরো চাপছে। 3য় নাম্বারের শিল্পী উঠবে, প্রধান শিল্পী। এই শিল্পী কেডাও? মমতাজ। বিডি উঠতে সেরা যখন মনে করেন ফাইটটা যায়, গানটা টান দিছে। কি গান? বুকটা ফাইটটা যায়, গানটা যখন টান দিছে, বেডার হেমেদা ফাইটটা গেছে গা। 2 নম্বরে পাইছে। কি পাইছে? আরে কি পাইছে? 2 নম্বরে পাইছে। সরিষা পরিমাণ জায়গা নাই, বের হওয়ার মতো কোনো সুযোগ নাই। চাচা চিন্তা করলো আমি যদি গান ছাইরা যাই তাহলে আর ঢুকবার কোনো ব্যবস্থা নাই, বাইরে এসে যামু এটারও সুযোগ নাই, আর 2 নাম্বার যে সারুম এটারও সুযোগ নাই। 2 নাম্বার এমন ভাবে ধরছে না ছাইরাও বাসনের কোনো উপায় নাই। এখন কি করব? কোনো মতে হাত পাও গুটায়া বইসা চাদরটার মধ্যে কোনো মতে 2 নাম্বারের কামটা সাইরা লাইছে। সাইরা চাদরটারে বইলা ফেসায়া আডুন নিচে তোয়া রাখছে। এখন পায়খানাটারে ঘুরছে, কিন্তু পায়খানাটার গন্ধ কি আর ঘুরতে পারছে? পায়খানাটার গন্ধ কি আর ঘুরতে পারছে? পায়খানার গন্ধ ছড়ায় গেছে। ডান দিক দিয়ে একজনে কয় এই তুই বাতাস ছাড়ছস, কয়ারি না। বাম দিক দিয়ে আরেকটা কয় তাইলে তুই ছাড়ছস, কয়ারি না। কয় তাইলে তুই ছাড়ছস, কো না। কয় তাইলে বাতাস না ছাড়লে গন্ধ আসে কেন? একজনটা আরেকজন দোষারোপ করে, কিন্তু গানের মজা বড় চাপছে। এখন গানের মজা এমন চাপা চাপছে, গন্ধের আর কোনো খবর নাই। ঠিক আছে, গন্ধের জায়গায় গন্ধ থাকুক, পায়খানার জায়গায় পায়খানা থাকুক, গান চলতে থাকুক, ঠিক কিনা? কি গান? বুকটা ফাইটটা যায়, প্যান্ডেল ভরা হাজার হাজার মানুষ। কিন্তু দুঃখের বিষয় হইল রাত্র যখন 12টা পাইরে 1টা বাজে গেছে গা, শীতের প্রচন্ড চাপ শুরু হইছে। টপ টপ কইরা যখন আকাশ থেকে বৃষ্টির মতন শীতের কুয়াশা পড়তে আছে, চাচা তখন শীত পাইছে। প্রথম রাত্রে বাচ্চারে যখন লেপ দে লাত্তি দিয়া ফালায় দেয়, যখন খেতা দে লাত্তি দিয়া ফালায় দেয়, গরম লাগে। রাত যখন 12টা 1টা হয় তখন খালি লেপটা আনে উপরের দিকে শরীরে দেওয়ার লাগে, ঠিক কিনা? কিন্তু চাচার আর এই কথা স্মরণ নাই। চাচার শালের মধ্যে পায়খানা প্যাকেট করে রাখছে। চাচা তো শালটারে একটা টান দিয়া, মনে নাই একটা টান দিয়া শরীরের মধ্যে ছড়াই লাইছে। ডাইনে বামে যারা ছিল সবাইরে পায়খানা দিয়া ভরাই লাইছে। সুবহানাল্লাহ। এই গানের আসরে মানুষ আছে না নাই? মানুষ আছে না নাই? কিন্তু ওয়াজের আসরে মানুষ নাই কেন? ওয়াজ একটা ভালো কাজ, ঠিক কি না? আল্লাহ বলতেছেন সাহাবায়ে কেরাম ইবাদতের মধ্যে প্রতিযোগিতা করতেন, কে বেশি ইবাদত করতে পারেন। আল্লাহ বলতেছেন তোমরা আমার ইবাদত করো, বেশি বেশি করে ইবাদত করো, আর আমার ইবাদতে কাউকে শরীক করিও না। আর 3য় নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন মা বাবার খেদমত করো। আসেন আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা
তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সুবহানাল্লাহ বলেন। এই সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বললে সওয়াব আছে না নাই? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বললে সওয়াব আছে না নাই? আল্লাহ বলেন, আল্লাহ বললে সওয়াব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর নামের জিকির করো, আমি আল্লাহর কোরআন পড়ো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। রে মুসলমান, একটা ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ নিম্নে 10টা করে নেকি দিয়ে থাকি। একটা অক্ষর উচ্চারণের বিনিময়ে আমি আল্লাহ 10টা করে নেকি দিয়ে থাকি। একটা আরবি হরফ উচ্চারণের বিনিময় কমপক্ষে 10টা, উপরে 25টা, এরপরে 70টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে রমজানে ওই একটা নেক, একটা ইবাদতের নেক 70 থেকে আমি আল্লাহ 700 গুণ বাড়ায় দিয়ে থাকি। এই জন্য আল্লাহর ইবাদত করবেন কি করবেন না? ইবাদতকারীকে গাছেও ভালোবাসে, মাছেও ভালোবাসে, দুনিয়ার পশু পাখি ভালোবাসে, গাছপালা তরুলতা বৃক্ষরাজি ভালোবাসে, মানুষকুল ভালোবাসে, পশুকুল পক্ষীকুল ভালোবাসে, ফেরেশতাকুল ভালোবাসে, আল্লাহ ভালোবাসেন, নবীও ভালোবাসেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য ইবাদতকারী হওয়ার দরকার আছে না? ইবাদতকারী হওয়া। গাছ এমন একটা বৃক্ষ, বট গাছ, ওই বন্দের মাঝখানে, জমিনের মাঝখানে, ওই মরুভূমির মাঝখানে একটা বটের বৃক্ষ, বিশাল বড় বট গাছ। ওই বট গাছটাও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এমন একজন ব্যক্তি আমার ছায়ার নিচে বসায়া দাও, যে তোমার ইবাদত করে, যে তোমার নামের জিকির করে, যে তোমাকে ডাকে। আয় আল্লাহ, আমার বট বৃক্ষের নিচে বসে কত মানুষ তাস খেলে, কত মানুষ মদ পান করে, কত মানুষ জুয়া খেলে, কত মানুষ গরু রাখালি করে আবার বসে, কত মানুষ জিরায়। ও আল্লাহ, এমন একজন তোমার বান্দাকে বসায়া দাও, যে তোমার জিকির করে, তোমার ইবাদত করে, তোমার নেক বান্দা, তোমার ওলি। আল্লাহ, তুমি এমন একজন বান্দাকে বসায়া দাও যাকে ভালোবাসো। ওই লোকটা যদি এসে বসে আমার ছায়ার নিচে কিছুক্ষণ বসে, আমার জন্ম সার্থক হবে। বট গাছেও তার জন্য দোয়া করে। এই মর্মে আসে ইবাদতকারীর অনেক অনেক ফজিলত, অনেক অনেক মূল্য, দাম, অনেক অনেক দামি ইবাদতকারী আল্লাহর কাছেও, দুনিয়াতেও, আখিরাতেও, পশুকুলে, পক্ষীকুলে, ফেরেশতাকুলে, সকল কিছুর কাছে মূল্যবান হলো ইবাদতকারী। অনেকে আবার বয়া বয়া দোকানের মধ্যে কইব, এখান থেকে একটু শুনন যা, তাইলে মাহফিল আর গিয়া লাভ কি? ঠিক কি না? যুক্তি দিয়া দিয়া ইসলামের থেকে দূরে সরে থাকেন মিয়া। যুক্তি দিয়া ইসলাম চলে না, যুক্তি দিয়া ইসলাম চলে না। এক বেড়া ক আইসি ল্যাংটা, জামু ল্যাংটা, তাহলে মাইসকানো আর কাপড় পইরা লাভ কিটা? ল্যাংটা তাইকে ওই জিন্দিগিটা কাটায়া জামু। আরেক জ্ঞানী ব্যক্তি ক আইসো দাঁত চারা, যাইবা দাঁত চারা, মাইসকানো দাঁতের দরকার কি? ল জাম্বুরা দিয়ে হের শব্দে দাঁত খুললা লাই। ক আমার ভুল হইছে, অন্যায় করছি, মাফ করে। আচ্ছা, এক বেড়া যুক্তি দিছে, ছাগলের পাও 4টা, কুত্তার পাও 4টা। ছাগল হাওয়া যদি জায়েজ হয়, হালাল হয়, কুকুরও হাওয়ান যাবে। যুক্তি ক হাওয়ান যাবে, কিন্তু যুক্তি দিয়ে কি ইসলাম চলে? যুক্তি দিয়ে ইসলাম চলে না। আরেক বেড়া ক কলের পানিও পানি, প্রস্রাবের পানিও পানি। কলের পানি দিয়ে যদি সিরা ভিজায় খাওয়ান জায়েজ হয়, হালাল হয়, তাহলে প্রস্রাবের পানি দিয়ে সিরা ভিজায় খাওয়ান যাইতো না কি লিগা? কই বেটা, যুক্তি দিয়ে কি ইসলাম চলে? যুক্তি দিয়ে ইসলাম চলে? চলে না।
এক বেড়া কো গুরুও ঘাস খা, গুড়াও ঘাস খা, তাহলে গুড়া খাওয়ান যেত না, গুরু খাওয়ান যাব। এটা আবার কোন যুক্তি? যুক্তি দিয়া কি ইসলাম চলে? গরু খাওয়ান যাব দিকে গুড়া খাওয়ান যাব? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন যুক্তির কোনো প্রয়োজন নাই, এমন তর্কের কোনো প্রয়োজন নাই। কুরআন যা বলে, হাদিস যা বলে, আমার আল্লাহ বলেছেন এটা নাপাক তো এটা নাপাক, শুয়োর নাপাক। আমার আল্লাহ বলেছেন গুড়া হারাম, আমার আল্লাহ বলেছেন কুকুর হারাম। রে মুসলমান প্রস্রাবের পানি হারাম। রে মুসলমান আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হালাল, যেটা হারাম করেছেন সেটা হারাম, যেটা জায়েজ করেছেন সেটা জায়েজ, যেটা না জায়েজ সেটা না জায়েজ, যেটা জায়েজ সেটা জায়েজ। এইভাবে মানতে হবে, এখানে যুক্তি তর্ক দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ বলেন বান্দা মানবা কি মানবা না, মানছো কি মানছো না, মানতে পারলা কি পারলা না, এইটাই আমি আল্লাহ দেখব। একজন মহিলা সাহাবা আল্লাহর নবীর দরবারে গিয়ে বললেন, ও আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমাকে বিবাহ পড়ায়া দিতে পারবেননি? আল্লাহর নবী বলেন ইসলাম বিজয় হয়ে গেছে, মুসলমান অনেক, সাহাবায়ে কেরাম রয়েছে, কেন কেন বিবাহ পড়ায়া দিতে পারবো না কেন? সাহাবায়ে কেরাম আছে, অবশ্যই বিবাহ পড়ায়া দেওয়া যাবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, এ সাহাবায়ে কেরাম, কে কে বিবাহ করছো না দাঁড়াও। সবাই দাঁড়াইছে, বিয়া করব। বিয়া করছে না, বিয়া করার দরকার আছে না নাই? বিয়া করবার লাগে দাঁড়াইছে সাহাবায়ে কেরাম। এমনি মহিলা সাহাবা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহের জন্য 3টা শর্ত আছে আমার। কয়টা শর্ত? ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা শর্ত। 1 নাম্বার, আমার এমন একজন স্বামী প্রয়োজন যে স্বামী সারা রাত্র বিপি আল্লাহর ইবাদত করে। ও আল্লাহর রাসূল, 2 নাম্বারের শর্ত হলো আমার এমন একজন স্বামীর প্রয়োজন যে স্বামী সারা দিনে রাত্রি মিলায় 1 খতম কুরআন পাঠ করে, কুরআন তেলাওয়াত করে, 1 খতম কুরআন শরীফ পড়ে, সুবহানাল্লাহ বলেন। 3য় নাম্বার শর্ত হলো আমার এমন একজন স্বামী প্রয়োজন যে স্বামী সারা বছর রোজা রাখে। আসেনি দেওরা গ্রাম, সারা বছর রোজা রাখে, সারা বছর সারা রাত্র ইবাদত করে, আসেনি 1 খতম কুরআন শরীফ তেলাওয়াত করে। আমরার মধ্যে থাকবো তো দূরের কথা, সাহাবায়ে কেরামদের মধ্যে ওই নাই। আল্লাহর রাসূল বলেন 3টা শর্ত আছে। এই কথা শুন না অর্ধেক বয়ে গেছে গা, যারা পারো এরা বিয়া করো গা, আমরার বিয়ার কোনো দরকার নাই। আর অর্ধেক দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবী বলেন তোমরা কি কো? এরকম আমরা বুঝা কমু। মনে রাখেন বিয়া শাদীর ব্যাপারে যদি কেউ বুঝা কমু, এর বোঝার শেষ হইতো না, আর বুঝা কোনোদিন কি করতো না, কইতো না। এমনি ভাবে সাহাবায়ে কেরাম বসে গেলেন। কোনার থেকে একজন সাহাবী হাত তুলে ডাক দিয়া বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি এই 3টা আমল মোটামুটি করতে আসি। জুড়ে বলেন সুবহানাল্লাহ, জুড়ে আওয়াজ দিয়ে বলেন। রে মুসলমান, দিনের নবী বলেন 3টা আমল তুমি করো। বলে হ্যাঁ। বলে আমলগুলি কি শুনেছো? বলে হ্যাঁ শুনেছি। সারা রাত্র আল্লাহর ইবাদত করা। আল্লাহর রাসূল, আমি সারা রাত্র ইবাদত করি। আর দ্বিতীয় আমলটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় আমল হলো আমি 1 খতম কুরআন তেলাওয়াত করি। আর 3য় নাম্বার আমল সারা বছর রোজা রাখার আমলটাও আমি করি। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রে মুসলমান,
মুসলমান ও পর্দার অন্তরালের মা বোনেরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, বাজার থেকে একটা গরু কেনার জন্য যায়। গরুটা লাল কিনা সেইটা দেখে, গরুর হাত পাও ভালো কিনা সেইটা দেখে, গরু 10 কেজি দুধ দেয় কিনা সেইটা দেখে, গরুটা খায় কিনা সেইটা দেখে। কিন্তু ছেলে বিবাহ করায়, মেয়ে বিবাহ দেয়, ওই পাত্রটা ভালো কিনা সেটা যাচাই করে না। টাকার মালিক হইলেই চলে, নামাজ পড়ে কিনা সেইটাও দেখে না, রোজা রাখে কিনা সেইটাও দেখে না, সালাম কালাম দেয় কিনা সেইটাও দেখে না, কুরআন তেলাওয়াত পারে কি পারে না সেইটাও দেখে না। আমাদের সমাজের এই করুণ অবস্থা, ঠিক কিনা? ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবী, আসো আসো, তোমার সাথে বিবাহ পড়ায়া দেব। রে মুসলমান, মহিলা সাহাবার সাথে ওই সাহাবীর বিবাহ পড়ায়া দিলেন। যাও যাও, আজকে তোমাদের বাসর হবে, মিলন মেলা হবে, ভালোবাসা বিনিময় হবে। যাও যাও। দুইজন চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বেগম ডাক দিয়া কয়, স্বামী, মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, না না আর কোনো কিছু পিছনে রাখা যাবে না। ও স্বামী আমার, উজুর পানি দিলাম, আপনি যান ঘরের দরজার সামনে উজু বানায়া আপনি মসজিদের মধ্যে চলে যান, আমি ঘরের কোণার মধ্যে নামাজে দাঁড়ায় যায়। রে মুসলমান, আজকে বিবাহ হয়েছে, আজকে নামাজ পড়বো, ইমন এটা আবার কোন ধরনের কথা? আমরার জগৎ আবার ইতা আছে, আনন্দ, নাচানাচি, লাফালাফি, ডেক্সেট বাজানি, জামাই বউ পলাপলি হেলুনি, ইতা করবো কেটা? ঠিক কিনা? আসেনি আমরা দেশে? আর সাহাবা মহিলা কেমন সাহাবা, ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী যান, নামাজ পড়তে যান। নামাজের মধ্যে চলে গেলেন, নামাজ পড়া চলে আসলেন। আবার এশারের নামাজে গেলেন, এশারের নামাজ পড়া চলে আসলেন। এবার খানা পিনা দিলেন, খানা পিনা খাইলেন। এবার শর্ত অনুযায়ী প্রথম শর্ত কি? সারা রাত ইবাদত করব। এশারের পরে সারা রাত ইবাদত আরম্ভ করতো না, বেডা বালিশ নিয়ে ঘুমাই গেছে। সুবহানাল্লাহ। বালিশ নিয়ে কি করছে? ঘুমের ঘরে ঘুমাইতেছে। বেগম মনে মনে ভাবে, কি স্বামী পাইলাম, আল্লাহর নবীর কাছে কি বলল, আর এখন কি করতেছে? বেটা দিন নামাজ পড়ে না, শর্ত অনুযায়ী নামাজ আরম্ভ করার দরকার, সারা রাত ইবাদত করব, ওন্দি ঘুমাইতেছে। আবার মনে মনে ভাবে, মনে হয় আজকে প্রথম দিন, একটু রেস্ট নিতেছে, জিরাইতে আছে, কিছুক্ষণ পরে মনে হয় ইবাদত আরম্ভ করে দিবে। কিন্তু না না, রাত্র 12টা হয়ে যাইতেছে গা, এরপরেও ঘুমের ঘুরে ঘুমাইতে আছে। বেগম কিন্তু ঘুমায় না। বেগম চিন্তা করে আর বলে, এ কেমন স্বামী পাইলাম, এমন স্বামী পাইলাম কেন? যে স্বামী সারা রাত ইবাদত করার কথা, এমন একটা স্বামী আমি চেয়েছিলাম, যে স্বামী সারা রাত ইবাদত করবে। কিন্তু এমন স্বামী পাইলাম যে কিনা ঘুমের ঘরে ঘুমাইতে আছে, এখন উঠবার কোনো সুযোগ নাই। তারে ডাক দিতে গেল তো আবার সমস্যা, নতুন স্বামী, ঠিক নেই। কিন্তু ম্যাডামে কি করে? নামাজের বিছনা বিছায়া নামাজ পড়ে আর আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করে, রব্বুল আলামিন, আমি এমন স্বামী কেন পাইলাম? সারা রাত্র ইবাদত করবে না কইরা ঘুমা, সারা রাত ইবাদত করবে না কইরা ঘুমাইতে আছে। এই অবস্থার মধ্যে ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, রাত্র 4টা বেজে গেছে। এখন বেগম আরো টেনশনে পড়ে গেছে। দ্বিতীয় ইবাদত করার কথা। দ্বিতীয় ইবাদত কি? সারা বছর রোজা রাখার কথা। রে মুসলমান, সারা বছর যদি রোজা রাখে, শেষ রাত্রে সিহরি খাওয়ার দরকার আছে না? না, সিহরি খাইব না, বেটা দি ঘুমাইতেছে, সিহরি খাইব কোন সময়? ম্যাডামে তো ডাক দিতেছে না।
আবার একটু ডাক দিছে, চোখ খুললে আবার ঘুমের ঘরে ঘুমায়া গেছে, আবার একটু ডাক দিছে, চোখ খুললে আবার ঘুমের ঘরে ঘুমায়া গেছে। ম্যাডামে আরো টেনশনে পড়ছে, কি ব্যাপার। দ্বিতীয় কন্ডিশন অনুযায়ী সারা বছর রোজা রাখতে গেলে তো সিহরি খাওয়ার দরকার, ওই সিহরি তো খাইলো না, এখনো নাক ডেকে ঘুমাইতেছে। এরপরে আবার মনে মনে ভাবলেন, মনকে সান্ত্বনা দিলেন, মনে হয় নতুন স্বামী, না খায়া ওই রোজা রাখবো, না খায়া মনে রোজাটা রাখবো। নতুন স্বামী তো শর্মে মনে কোনা, ঘুমটা মনে বেশি লেগেছে। আচ্ছা যাক, ঘুমাক। ভাইয়ারা আমার লক্ষ্য করে দেখুন, কিন্তু এরপরে যখন ফজর আযান দিল, মুয়াজ্জিন বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম। এই যে একটা ঘুম হইতে নামাজ ভালো ডাক দিলেন, এমনি সাহাবী ঘুম ভেঙে গেল, দৌড়ায়া উযু বানাইলেন, মসজিদের মধ্যে চলে গেলেন, নামাজ আদায় করলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নামাজ আদায় করে আইসা সারাদিন রোজা রাখার কথা, বেগম রে ডাক দিয়া কো, বেগম খাওন দাওয়ান আসেনি, রুটি আসেনি, গোশত আসেনি, গোশতের মধ্যে যে লাগায়া লাগায়া, রুটির মধ্যে লাগায়া গোশত যে খা, নতুন জামাই আসেনি খাওন। সুবহানাল্লাহ। ম্যাডামে আরো সেচ্ছে, কি ব্যাপার, রোজা রাখার কথা মনে করছিলাম, না খায়া রোজা রাখবো, কই না খায়া তো রোজা রাখার কোনো সুযোগ নাই, সেদি এখন খাওন চাইতেছে খাওন, কিন্তু নতুন জামাই রুটি আইনা দিল, গোশত আইনা দিল, খাইলো। আর ম্যাডামে পর্দার অন্তরালে গিয়া কান্দে মহিলা সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি স্বামী আমার হইল, যে স্বামী ইবাদত গুজার করার কথা ছিল সারা রাত্র, কিন্তু ঘুমাইলো। সারা বছর রোজা রাখলে তো দিনের বেলা রোজা রাখার কথা, কিন্তু আয়া খাবার চাইলো, এক খতম করে কোরআন তেলাওয়াত করার কথা ছিল, কিন্তু রাত্রে এবং দিনে একবারও কোরআন নিয়ে বসতে দেখলাম না। তাহলে কি করলো? কোনটাই তো করলো না। রুটি দিলেন, গোশত দিলেন, মনের মতো খাওয়াইলেন, এমনি মনের মধ্যে রাগ নিয়া দৌড়ায়া গেলেন আল্লাহর নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন স্বামী আমার হইল যে সারা রাত্র ইবাদত করে নাই, কোরআন খতম করে নাই, রোজা রাখবে, রোজাও তো রাখে নাই। এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবী, কি ব্যাপার, মিথ্যে বলেছো নাকি? রোজা রাখলা না কেন, খানা খাইলা কেন, ইবাদত করলা না, ঘুমাইলা কেন, কোরআন তেলাওয়াত করলা না কেন? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটাও বাদ দিছি না। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না, আমি একটাও বাদ দিছি না। বলে, তুমি কিভাবে বাদ দিছো না, কিভাবে পালন করলা? ম্যাডাম হুজুর অক্ষণ খাইছে, অক্ষণ গোশত আর রুটি অক্ষণ খাইছে মাত্র। জিগায়া দেখেন, দাঁত খিলাল করতে কোন দাঁতের মধ্যে গোশত লাগে, এই মাত্র খাইছে, আর কইতাছে খাইছে না বলে, রোজা বলে রাখতাছে, কোরআন বলে খতম করতেছে। এমনি সাহাবী ডাক দিয়া বলে, বেগম অস্থির হয়ো না, হিসাব দিতে পারলি তুইছে, আমি হিসাব দিতে পারলি তো হইছে, আমি যদি দরা না খায়া যায় তাইলি তো হইছে। বলে, কি জবাব দিবেন? এই মাত্র তো আপনি খায়া আসলেন, আপনি তো সারা রাত্র ঘুমাইলেন, তাইলে কই ইবাদত করলেন? এমনি আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ের নিচে আমার জীবন কুরবান হয়ে যাক। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, আল্লাহর নবীর সাহাবী বলেন, ও নবী, আপনি হাদিস শরীফের মধ্যে বলেছেন যে কিনা এশার নামাজ জামাতের সাথে পড়লো, এরপরে ঘুমের ঘরে দোয়া কালাম পড়ে ঘুমায় গেল, আমার আল্লাহ অর্ধরাত্র ইবাদতের সব তার আমলনামায় দান করে। কেমন সওয়াব, কেমন সওয়াব জানুনি? দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করার সওয়াব।
সারা রাত্র বিপি দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করলে জি সওয়াব, এশারের নামাজ জামাতের সাথে পুইরা হে মুমিন তুমি গুনের ঘরে ঘুমায়া যাও, আমার আল্লাহ অর্ধরাত্র তোমাকে তোমার আমল নামার মধ্যে ইবাদতের সওয়াব দান করবে। এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের কথা নয়, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছে। বলে অর্ধরাত্রের হিসাব পাইলাম। এমনি সাহাবী ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, আবার হাদিসের শেষ অংশের মধ্যে আছে ওমান সাল্লাল ফাজরা ফিহি, শেষ ফজরের নামাজ যদি আবার জামাতের সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে উজু বানায়া পড়ে, তাহলে বাকি অর্ধরাত্র দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করার সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। ও নবী, এই মর্মে প্রথম রাত্রেও আমার আমল নামায় ইবাদতের সওয়াব আছে, শেষ রাত্রেও আছে, অর্থাৎ অর্ধরাত্র করে সারা রাত্র ইবাদতের সওয়াব আমার আমল নামায় আসেনি। আপনার হাদিস যদি সত্য হয়, আমার ইবাদত করাটাও তো সত্য। আল্লাহর নবী বলেন সাহাবী তুমি ঠিকই বলেছো। ভাইরা আমার, এরপরে ম্যাডামে কো নামাজের হিসাব ইবাদতের হিসাব পাইলাম, ইবাদতের হিসাব কিন্তু রোজা রাখছেন কোন দিকে আইছেন কবিবি সারছি না আমার আল্লাহ একটা ইবাদতের বিনিময়ে একটা করে নেকি দিলে তাইলে কিন্তু একটার বিনিময়ে একটা হয়, কিন্তু না না আমার আল্লাহ একটা রোজার বিনিময়ে একটা দেন না, 10টা দেন, 10টার বিনিময়ে 10টা। তাইলে একটার বিনিময়ে 10টা হলে রমজান মাস 30টা রোজা আমি রাখছি। হে বিবি 10টা প্রথম রোজা রাখার পরে ওই 10টার বিনিময়ে 10 10 100 দিনের সওয়াব আমার আল্লাহ আমার নামায় দান করলেন, আমার আমল নামায় দান করলেন। আবার দ্বিতীয় 10টা রোজা রাখার বিনিময়ে আমার আল্লাহ আমাকে আরো 100 দিন রোজা রাখার সওয়াব দিলেন, 200 হয়ে গেল। আরো লাস্টের 10টা রোজা রাখার বিনিময়ে 10 10 100, 10টা রোজা রাখার বিনিময়ে 10 10 100, 300 রোজার সওয়াব 1 মাস রাখার বিনিময়ে আমার আল্লাহ আমার আমল নামায় দান করলেন। ঠিক কিনা জুড়ে বলেন? এমনি ম্যাডামে ডাক দিয়া কো 300 দিনে 1 বছর না স্বামী, 365 দিনে 1 বছর। ঠিক কিনা? বিডি কেমন ধরা ধরছে, কামাইরা ধরা ধরছে। ঠিক কিনা? কো বেগম আমি হিসাব দিতে পারলেই তুইছে, অত অস্থির হও না, দাঁড়াও না, আমি হিসাব দিতেছি। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন রমজানের পরের মাসের নাম কি? কন্যা রমজানের পরের মাসের নাম কি? শাওয়াল মাস। শাওয়াল না, হ্যাঁ শাওয়াল মাস। ওই শাওয়াল মাসের 6টা রোজা আছে, ওই 6টা রোজা রাখলে 60টা রোজার সওয়াব আল্লাহ তাআলা বান্দাকে দান করেন, বান্দিকে দান করেন। পর্দার অন্তরালের মা বোনেরা এই রোজাগুলি রাখেন, এই রোজার নাম সওমের রোজা। ঠিক কিনা বলেন? ওই 6টা রোজা রাখার বিনিময়ে একটা রোজার বিনিময়ে যদি একটা হয় তাহলে 6 10 60, 60টা রোজা হয়ে গেল। 60টা রোজার সওয়াব আমার আল্লাহ আমার আমল নামায় দান করলেন। এমনি নবীর সাহাবা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীকে বলে দিন 360 দিনে 1 বছর না, 365 দিনে 1 বছর। রাখো না, হিসাব দিতেছি তো। আর 5 দিন রয়েছে, কদিন পাইছেন? 360 দিন পাইছেন, বাকি রয়েছে কদিন? আর 5 দিন। সাহাবী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার হাদিস দ্বারা প্রমাণিত আছে আল্লাহর নবী বছরে 5 দিন রোজা রাখা হারাম। একটা হলো ঈদুল আজহার, আর একটা হলো ঈদুল ফিতরের, আর বাকি 3টা হলো ঈদুল আজহার পরে 3 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম। রে বেগম এই মর্মে হিসাব মিলায় দেখো, সারা বছর রোজা রাখার আমল আমার মধ্যে আসেনি।
আছে না নাই? আছে। ও তাইলে আপনি যে কোরআন খতম করছেন না, কোরআন খতম করা না, হিসাব দিতেছি তো। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনার হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি একবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা একবার পাঠ করবে, আল্লাহ তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। আরেকবার পড়লে আরো 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন। কয় পারা হইল? 20 পারা হইল। আরেকবার পড়লে আরো 10 পারা। 3 বার যদি কোন বান্দা কুল হুয়াল্লাহ সূরা, সূরা ইখলাস পাঠ করেন, তার আমলনামার মধ্যে আমার আল্লাহ তাআলা 30 পারা কোরআন খতমের সওয়াব দান করে দিয়ে থাকেন। বিবি, এই মর্মে হিসাব মিলা দেখো, আমি এক খতম কোরআন পড়তেছি সেটাও জানি নাই, সারা বছর রোজার আমল সেটাও জানি নাই, সারা রাত্র ইবাদতের আমল সেটাও জানি নাই। বিবি গো, এই মর্মে তুমি হিসাব মিলা দেখো, আমি তোমার সাথে যে ওয়াদা করেছিলাম, যে 3টা আমলের ব্যাপারে আমি হাত তুলে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলগুলি আমি করি। আল্লাহর নবী বলেন, এ মহিলা সাহাবা, আমার এই সাহাবী ঠিকই বলেছেন, হাদিস সত্য, তার আমল সত্য। 3 আমলের উপরে তার পুরাপুরি আমল আছে, এই জন্য বিন্দু পরিমাণ আমলে কোনো ত্রুটি নাই। আমারই সাহাবী নেককার সাহাবী। এবার আল্লাহর নবীর সাহাবা, ওই মহিলা সাহাবা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, রব্বুল আলামিন, এমন একজন স্বামী আমি পাইলাম যে কিনা এমন এমন আমল করে, সারা বছর রোজা রাখার আমল, এমন এমন আমল করে, সারা দিন কোরআন খতম করার আমল, সারা রাত্র ইবাদতের আমল। আমার ভাগ্য বড় ভালো। এ পর্দার অন্তরালের মা বোনেরা, ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, এই আমলটা তো বড় কঠিন না, বড় সহজে। বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, তওবা করে তওবা আবার ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ, যে আলোচনা হয়েছে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন।